হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটা হচ্ছে বাবা সামওয়ানস ফলোইং মি। এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা সিনেমা মানে পূর্ণদৈর্ঘ্যেরই সিনেমা, 1 ঘন্টা 10 মিনিটের সিনেমা। আপনারা এটা বিঞ্জে দেখতে পেয়ে যাবেন এবং এই সিনেমার মূল বিষয়বস্তু যেটা সেটা কিন্তু ইন্টারেস্টিং। তার আগে বলে দিই যে সিনেমার পরিচালক শিহাব শাহীন এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, শাহিদুজ্জামান সেলিম, ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল সহ আরো অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? সিনেমার বিষয়বস্তু কিন্তু ভালো। এই যে বিদেশে থাকা ছাত্রদের ওপর যে বর্ণবিদ্বেষের যে মানে কি বলবো, তারা যে বর্ণবিদ্বেষের শিকার হয় সেটা নিয়ে এই সিনেমাটা শুরু হয়েছিল। যে অস্ট্রেলিয়ায়, এখানে তাসনিয়া ফারিনের যে চরিত্রটা, বিজু নাম তার। তো অস্ট্রেলিয়ায় সে থাকে, সে একা থাকে, সে কোনো রেস্টুরেন্টে সে চাকরি করে। তার ফিরতে রাত হয়ে গেছে, সে রাতে ফিরছে এবং সে সাডেনলি সে খেয়াল করে যে কেউ একজন তাকে ফলো করছে। তো সেই সময় সে ভয় পেয়ে গিয়ে তার বাবাকে ফোন করে। তার বাবা হচ্ছে মানে নিজের দেশে আছেন। তার বাবাকে ফোন করে সে বলছে যে বাবা তুমি ফোন কেটো না, কেউ আমাকে ফলো করছে। এটা হচ্ছে ওয়ান লাইনে আমি আপনাদেরকে বলে দিলাম এই গল্পটা। তো এরপর কি হবে? সে মানে মেয়েটা কি সত্যি সত্যি বর্ণবিদ্বেষের শিকার হবে? মেয়েটা কি বাঁচবে না বাঁচবে না, এই সমস্ত জিনিস জানতে গেলে আপনারা বিঞ্জে গিয়ে 1 ঘন্টা 10 মিনিটের এই সিনেমাটা দেখে নিন। এবার যদি আমি সরাসরি চলে আসি অভিনয়ের কথা, এখানে শাহিদুজ্জামান সেলিম অসাধারণ অভিনয় করেছেন। সোহেল মন্ডল, ইরফান সাজ্জাদ ঠিকঠাক অভিনয় করেছেন। স্টামারিং একজন পার্সনের অভিনয় করা কিন্তু অতটা সহজ নয়। তো ভালোই অভিনয় এখানে করা হয়েছে। এখানে ইন্ডিয়ান স্টুডেন্টরা মানে যে অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা যে এইভাবে যে তাদেরকে মানে হত্যা করা হচ্ছে বা তাদের উপর অ্যাটাক হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু খুব বার্নিং টপিক। এটা কিন্তু এটা নিয়ে কিন্তু বলিউডেও সিনেমা হয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওই সিনেমাটাতে ইমরান হাশমি ছিলেন। কিন্তু সেখানে আবার কি করেছে, সে বর্ণবিদ্বেষের ব্যাপারটা না মানে দেখিয়েছে, কিন্তু তবুও একটা বলিউডের সিনেমা, তো একটা বলিউডের টাচ থাকে। তো সেই জিনিসটা আবার ইনকর্পোরেট করার জন্য কিন্তু সিনেমাটা সবার সামনে অতটা বেশি ফ্লারিশ হয়নি। নাহলে কিন্তু আমি ডিরেক্টরের নামটা আমি মনে করতে পারছি না, নাহলে কিন্তু সিনেমার বিষয়বস্তু যেটা সেটা কিন্তু মানে ভালো ছিল। তো আপনারা এই সিনেমাটা চাইলে দেখে নিতে পারেন। এগুলো 1 ঘন্টা 10 মিনিটের সিনেমা। আমি যদি এর থেকে বেশি কিছু বলি তাহলে আমার মনে হবে পুরো গল্পটাই বলে দেওয়া হয়ে যাবে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।